আফগানিস্তান আর রাশিয়ার মধ্যে তখন তুমুল যুদ্ধ চলতেছে। কি চলতেছে? তুমুল যুদ্ধ চলতেছে। ভাইরে আমার, এই আফগানিস্তানকে দখল করার জন্যে রাশিয়ান সৈন্যরা, রাশিয়ার সরকারেরা উঠে পুড়ে লেগে গেছে। যে কোনোভাবে হোক এ রাশিয়া আমাদেরকে দখল করতে হবে, যে কোনো কায়দায় হোক। বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে শুনবেন। এবার এই রাশিয়ার প্রশাসন একেবারে অকপটে অনাহারে আফগানিস্তানের মুসলমানদেরকে হত্যা করতে লাগলো, গণহারে হত্যা করতে করতে একটা পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল, এই আফগানিস্তানের এই গণহারে মানুষ মেরে আমরা আফগানিস্তান দখল করতে পারবো না। আগে তাদেরকে টার্গেট করতে হবে। এই আফগানিস্তানের মানুষ এত শক্তি, এত পাওয়ার, এই পাওয়ার হাউস এদের কোন জায়গায়? এই শক্তি, এই পাওয়ার এরা কোথায় পায়? এদের কাছে দামি কোনো অস্ত্র নাই, এদের কাছে দামি কোনো পারমাণবিক বোমা নাই, এদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নাই, AK-47 নাই, অত্যাধুনিক কোনো মিসাইল কামান নাই। কিন্তু এরা এই শক্তি পায় কোন জায়গায়? এই শক্তির উৎস আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে। এই শক্তির উৎস যদি আমরা পেয়ে যাই, তবে আফগানিস্তানের মুসলমানদেরকে ঘায়েল করা আমাদের জন্য খুবই সহজ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আর জোরে কন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, আজকের আমার এই 56,000 বর্গ মাইলের এই ছোট্ট বাংলাদেশটা দখল করার জন্যে আমাদের পার্শ্ববর্তী দাদা বাবুরা সেই 1971 সাল থেকে লেগে আছে। অবুঝম কার লাগিয়া কান্দ দিবা রাতে, ওরে পাগল মন কার লাগিয়া কান্দ দিবা রাতে, ভেবে দেখো কেউ যাবে না, ভেবে দেখো কেউ হবে না কবরের ওই সাথে, কার লাগিয়া কান্দ দিবা রাতে। ঠিক না বেঠিক? আপন আপন বইলা যারে ভাবছ সারা খন, আসলে সব কেউ নয় তোমার, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যারে ভাবছ সারা খন, আসলে সব কেউ নয় তোমার, কেউ নয় রে আপন। ও তোমার কে বায়াপন অনন্তকাল, ও তোমার কে বায়াপন অনন্তকাল, কারে বানাইলা সাথী, কার লাগিয়া কান্দ দিবা রাতে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তামাম রূহগুলো সৃষ্টি করার পরে আমলে রুহের জগতে
আমলে আরওয়ার জগতে, যেখানে শুধু আপনি আমি না, আপনার সন্তান না, আপনার দাদা না, আপনার দাদি না, পৃথিবীর সব রুহগুলো আল্লাহ পাক তৈরি করার পরে, তামাম রুহগুলোকে একত্রিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই রুহের জগতে আপনার আমার কাছে একটা প্রশ্ন করেছিলেন। কি করেছিলেন? প্রশ্ন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? শুনেছেন কিনা? আল্লাহ আমাদের কাছে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এটা হচ্ছে কোন জায়গায়? রুহের জগতে। কোথায়? রুহের জগতে। আল্লাহ এবং আমাদের সব, এখানে আপনার মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, মুসি বলেন, তাঁতি বলেন, বৌদ্ধ বলেন, সব রুহগুলো একত্রিত এক জায়গায়, একটি চাটিয়াল ময়দানে, একটি বিশাল প্রশস্ত ময়দানে সব রুহগুলো দাঁড়িয়ে আছে। আর আল্লাহ পাক এই রুহের কাছে প্রশ্ন করছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ভাইরা আমার, সেদিন সমস্ত রুহগুলো একসাথে বলেছিল, ক্বালু বালা, আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলেন। বলুন তো, এখানে রব আছে না নেই? আলাস্তু বিরব্বিকুম, রব্বিকুম, রব আছে না নেই? ভালো করে বুঝবেন। আপনি আমি এই দুনিয়ায় আসার আগে ছিলাম হচ্ছে কোন জগতে? রুহের জগতে। আল্লাহ পাক ওই জায়গায় আপনার আমার কাছে প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন সবাই বলেছিল, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। তার মানে ওই রুহের জগতে আপনি আমি স্বীকার করলাম, আল্লাহ আমাদের আইনদাতা, আল্লাহ আমাদের বিধানদাতা, আল্লাহ আমাদের পালনকর্তা, আল্লাহ আমাদের রিজিকদাতা। কথা ঠিক না বে ঠিক? এবার আসেন, এবার রুহের জগৎ থেকে আপনি আমি আসলাম মায়ের পেটে। কোথায়? মায়ের পেটে। মুসলমান দিনী ভাইরা আমার, দিলের কানটা লাগিয়ে বুঝবেন, রুহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মা এবং আব্বার ভালোবাসা মোহাব্বতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়ের গর্ভে পাঠালেন। মায়ের গর্ভে পাঠানোর পরে এমন একটি জায়গায়, এমন একটি সংরক্ষিত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ফি করারিম মাকিন, এমন একটা সংরক্ষিত জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে রাখলেন, যেখানে পৃথিবীর মানুষের কোনো হাত নাই, পৃথিবীর মানুষের কোনো শক্তি নাই। আজকের ওই মায়ের পেটের জগতে যদি আপনি আমি না খেয়ে মারা যেতাম, অক্সিজেনের অভাবে যদি নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যেতাম, পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা ছিল না, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ারের ক্ষমতা ছিল না। বন্ধুগণ আমার, ভাইরা, এবার এই মায়ের পেটের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার জগতে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জগতে কেমনে চলতে হবে, এই দুনিয়ার জগতে কেমনে আপনি আমি জীবন পরিচালনা করবেন, আপনার আমার জীবন কোন পথে চলবে, কোন দিকে যাবে, কার আইন মানবো, কার বিধান মানবো, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আসার পরে আপনার আমার জীবন কোন দিকে চলবে, আপনার আমার রাষ্ট্রীয় জীবন, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, সব জীবন কোন দিকে চলবে, আপনার জ্ঞান গরিমা হওয়ার পরে আপনি যেন পথ ভুলে না যান, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নুন নামক সংবিধান, কোরআন আল্লাহ পাক আপনাকে আমাকে দান করলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আপনার আমার জন্য নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আমার নবীর উপরে গাইডলাইন হিসেবে আল্লাহ পাক নাজিল করে দিলেন। নাজিল করে দেওয়ার পরে এই যে প্রথম 5টা সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আলাকের ভিতরে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। তেলাওয়াত করো কার নামে? পড়ো কার নামে? বিসমি রব্বিকাল্লাযী খলাক, যেই রব তোমাকে লালন পালন করেছেন ওই রবের নামে। কার নামে? রবের নামে। ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খলাক, তেলাওয়াত করো তার নামে, পড়ো তার নামে, যেই রব তোমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। রব আছে না নাই? আরো জোরে বলুন। আছে। ভাইরা আমার, তাহলে দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহ পাক আপনার আমার জীবন পরিচালনার জন্য যেই গাইডলাইন দিলেন, তার ভিতরে রব আছে না নেই? দেখেন, শুধু রব শব্দ, রব আমাদের সাথে কেমনে আপনার আমার সাথে জড়িত। ভাইরা আমার,
এবার এই কোরআন নাজিল করার পরে তার ভিতরও রব পেয়ে গেলাম। এই কোরআনের যতগুলো বিধান আছে আপনার আমার দুনিয়া এবং আখেরাতের মুক্তির পথের ভিতরে প্রথম নাম্বার যে ইবাদত দরকার, কাল কিয়ামতের মাঠে আমার ভাইয়েরা হাসন নাসুরে ফুলছিরাতে সব জায়গায় মুক্তি পাওয়ার জন্যে যেই ইবাদত দরকার তার নাম হলো নামাজ। তার নাম কি? আরো জোরে বলুন, তার নাম কি? তার নাম হলো নামাজ। আল্লাহ রব্বুল আলামিন এই নামাজটাও সাজালেন রব দিয়ে। সর্বপ্রথমে আল্লাহু আকবার বলে আপনি আমি যেই সূরা দিয়ে তেলাওয়াত আরম্ভ করি, আসেন সেই তেলাওয়াতটা একটু জেনে নেই। আল্লাহ রব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব আছে না নেই? আছে না? বন্ধুগণ আমার ভাইরা, নামাজ শুরু হলো রব দিয়ে। এবার সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, একটা সূরা মিলানোর পরে রুকুই গেলেন। রুকুই যে তাসবিহ পড়তেছেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রব আছে না নেই? মাথা উঠালেন, রব্বানা লাকাল হামদ। রব আছে না নাই? ভাইরা আমার সেজদায় গেলেন, সেজদায় যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আলা। রব আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, সব জায়গায় রব আর রব। নামাজ সমাপ্ত করলেন, নামাজ সমাপ্ত করার পরে এবার আল্লাহর কাছে আপনি আমি চাইবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন গোয়ালডাঙ্গাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আসেন আমার ভাইরা, এবার তাহলে নামাজ আপনি আমি শেষ করলাম প্রত্যেকটা সেক্টরে রব আর রব। এবার নামাজ শেষ করার পরে আল্লাহর কাছে আপনি আমি একটু চাইবো হাত পেতে যে আল্লাহ তুমি আমাকে এটা দাও ওটা দাও। দেখেন আল্লাহ পাক সে দুয়াও শেখাচ্ছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা আমালিনা ওয়া তাওফানা মাআল আবরার। এরকম হাজারো দোয়া আছে যার ভিতরে রব আছে না নাই? আরো জোরে বলতে হবে ভাইরা আমার। এবার দোয়া শেষ করলাম, দোয়া শেষ করার পরে আপনার আমার জীবন পরিসমাপ্তি হয়ে গেল। কাফন দাফন করে কবরের ভিতরে আপনার আমার আপনজনেরা কবরের মধ্যে নামিয়ে আসলো। কবরের ভিতরে নামানোর পরে দুইজন ফেরেশতার আগমন ঘটবে। এই দুইজন ফেরেশতা আপনাকে আমাকে উঠে বসাবে। উঠে বসানোর পরে সর্বপ্রথম যেই প্রশ্নটা করবে মান রব্বুকা, তোমার রবকে। মনে আছে ওই আলমের রুহের জগতে আল্লাহ পাক শুনেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আর জীবন শেষ প্রশ্নটা হচ্ছে মান রব্বুকা, তোমার আরো জোরে তোমার রবকে। আমার ভাইরা ওই দিন বলেছিলাম কলু বালা, আর আজকের বলতে হবে এই প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা, তোমার রবকে। এখন এই রবের সাথে যদি আপনার আমার সম্পর্ক না থাকে, এই রবের সাথে যদি আপনার আমার ভালো সম্পর্ক না থাকে, সুসম্পর্ক না থাকে, তাহলে ওই কবরে আপনি আমি বলতে পারবো যে আল্লাহ আমাদের রব? জোরে বলেন, বলতে পারবো না। এখন যদি আপনার কাছে শোনা হয় যে তোমরা তো দ্বিতীয় বক্তা দাওয়াত করে নিয়ে আসছো, বলো এই দ্বিতীয় বক্তা কি, এর বাড়ি কোনে, ঘর কোনে, লেখাপড়া কোন জায়গায়, এর বিস্তারিত কি, আপনারা কি বলতে পারবেন? কারণ আপনারা সম্পর্কে জানেন না, আপনারা শুধু জানেন যে উনি আমাদের মাহফিলের দ্বিতীয় বক্তা, কি বলেন? কিন্তু বিস্তারিত কিন্তু কিছুই জানেন না। ভাইরা আমার, ওই আল্লাহর সম্পর্কে, ওই আল্লাহর সাথে যদি আপনার আমার সুসম্পর্ক না থাকে, ওই রবের সাথে যদি সুসম্পর্ক না থাকে, কবরে বলতে পারবো যে আল্লাহ আমাদের রব? আরো জোরে বলবে হুজুর বলতে পারবো না, মানে প্রয়োজনে প্রত্যেক দিন 1000 বার করে জিকির করবো যে আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। ফেরেশতা যেই প্রশ্ন করবে মান রব্বুকা, অমনি ফট করে বলে দেবো রব্বি আল্লাহ। কে বলতে পারবেন? কেন পারবেন না? সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলছেন
اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ মনে করে দুনিয়ার জমিনে আমি আল্লাহর কাজ করব না, রবের কাজ করব না, শুধুমাত্র আল্লাহর জিকির করব, আল্লাহ জিকির করব, আমার রব আল্লাহ এই জিকির করে যখন মরণের পরে ফেরেশতারা এসে প্রশ্ন করবে মান রব্বুকা, সাথে সাথে বলে দেব রব্বি আল্লাহ। কিন্তু তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে ডাক দিয়ে বলছেন, ওই দিন আল্লাহ পাক মানুষের মুখে মোহর মেরে দেবে। কি মেরে দেবে? মানুষের মুখে মোহর মেরে দেবে। এখন মুখ যদি মোহর মেরে দেয় কথা বলতে পারবেন? মনে হয় জোর করে মোহর খুলিয়ে কথা বলা যাবে নাকি? ক্ষমতা থাকবে? আল্লাহ পাক বলবেন কোন ফায়াকুন, আল্লাহ বলবে এই জবান বন্ধ হয়ে যা, সাথে সাথে বন্ধ হয়ে যাবে। 10 মিনিট লেট হবে মনে হয়, হবে? ভাইরে আমার, খুব মনোযোগ দিয়ে শোনেন, একটু মনোযোগী হন আমার দিকে। আল্লাহ বলছেন ওই দিন আমি আমার বান্দা বান্দির মুখে মোহর মেরে দেব, যেন এই জবান দিয়ে আর কোনো মিথ্যা আরোপ না করতে পারে। আমি আল্লাহ বলবো, রে বান্দার হাত কথা বলতে থাকো, রে বান্দার পা কথা বলতে থাকো, রে বান্দার চোখ কথা বলতে থাকো। বন্ধুরা রে, ওই দিন আপনার আমার হাত জবান খুলে যাবে। আজকে যেমন মুখ দিয়ে কথা বলছি, ওই দিন এই হাত মুখ খুলে যাবে, মুখ সাক্ষ্য দেবে, আপনার আমার এই চক্ষু সাক্ষ্য দেবে, আপনার আমার পা সাক্ষ্য দেবে। রে বন্ধুরা, এই দুনিয়ায় বেঁচে থাকাকালীন যদি ওই রবের সাথে সম্পর্ক ভালো না হয়, ওই রবকে যদি না চেনেন, রবকে যদি না বোঝেন, ওই রবের সাথে যদি সুসম্পর্ক না গড়েন, বিশ্বাস করেন মরণের পরে পশ্চিমকালেও জবান দিয়ে বের হবে না রব্বি আল্লাহ। এ কথা ঠিক না বেঢে? ভাইরা আমার, আল্লাহ পাক বললেন তাই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব, এ কথা বলার পরে সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, শক্তভাবে দাঁড়িয়ে থাকে, এই কথার উপরে যারা দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে, আমি আল্লাহ বলছি তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ পাক তাদের উপরে ফেরেশতা নাজিল করব। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, এখন প্রশ্ন আসতে পারে, হুজুর কেন ফেরেশতা নাজিল হবে? ফেরেশতা নাজিল হয়ে কি হবে? বন্ধুরা রে, সত্যিকারের যারা আল্লাহকে রব মানে, আল্লাহকে যারা মনে প্রাণে রব মানে, যারা মন থেকে আল্লাহকে রব মেনে নিয়েছে, দুনিয়ার কোনো বিধান, দুনিয়ার কোনো আইন, দুনিয়ার কোনো ব্যক্তিকে তারা পরোয়া করে না, দুনিয়ার কোনো ভয় তাদের অন্তরে থাকে না, তাদের অন্তরে ভয় থাকে শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর, আর কারোর ভয় তাদের অন্তরে থাকে না। আর দুনিয়ার রাজার ভয়, আইনের ভয়, প্রশাসনের ভয়, দুনিয়ার মানুষের ভয় যখন মানুষের কলিজা থেকে বের হয়ে যাবে, তখন কেবলমাত্র আল্লাহর আইন বিধান প্রতিষ্ঠার কাজ তাদের অন্তরের ভিতরে একমাত্র চেপে বসবে। আর আল্লাহর বিধানের আইন বাস্তবায়নের নেশা যাদের অন্তরে একবার চেপে গেছে, ওরা অন্য কোনো কিছু তাদের ভালো লাগবে না। আর আল্লাহর বিধান প্রতিষ্ঠান নেশা যারা এই জমিনে বাস্তবায়ন করতে চাইবে, দুনিয়ার তাগুতি শক্তি তাদেরকে বিভিন্নভাবে বাধা দেবে, তাদেরকে বাধাগ্রস্ত করবে, বিভিন্নভাবে তাদেরকে হুমকি ধামকি দেবে, মেরে ফেলার জন্য তাদেরকে হুমকি দেবে, রিমান্ডে নেবে, জেলে নেবে, তাদেরকে হামলা দেবে, মামলা দেবে, তাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করবে, মামলা দিয়ে জর্জরিত করবে, ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারা আল্লাহকে রব মেনে দুনিয়ার তাগুতি শক্তিকে পরিহার করে আমি আল্লাহর আইন বাস্তবায়নের জন্য ফাঁসির দড়িতে যখন দাঁড়াবে, আমি আল্লাহ বলছি তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় তাদের উপরে ফেরেশতা নাজিল করে দেব।
ফেরেশতা নাজিল করে দেব। এই ফেরেশতা নাজিল হবে দুই জায়গায়। কয় জায়গায়? আরেকটু জোরে। দুই জায়গায় নাজিল হবে। ও বন্ধুরা আসেন, সেই দুই জায়গা কোন জায়গা? যে জায়গায় আপনি আমি আল্লাহকে রব মানলে পরে, আল্লাহকে রব মানলে পরে আপনার আমার উপরে আল্লাহ পাক ফেরেশতা নাজিল করবেন। বললাম কয় জায়গায় নাজিল হবে? একটু জোরে বলুন, কয় জায়গায়? রাগ হচ্ছে নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? বন্ধুরা আমার, দুই জায়গায় আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করবেন। আসুন এক এক করে জেনে নেই সে দুই জায়গা কোন জায়গা। ভাইরা আমার, এক নাম্বার জায়গা হলো আল্লাহর জমিনে রবের আইন বাস্তবায়ন করতে যেয়ে, রবের বিধান বাস্তবায়ন করতে যেয়ে যারা এই জমিনে দুনিয়ার সব ভয়ভীতিকে পরিহার করে যারা আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য চেষ্টা করবে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওই চেষ্টা করতে যেয়ে তাদের সামনে যত বাধা বিপত্তি আসবে, যত ভয় তাদেরকে দেখানো হবে, যতই তাদেরকে আটকানোর চেষ্টা করা হবে, বিভিন্নভাবে তাদেরকে আটকানোর চেষ্টা করা হবে, যারা আল্লাহর আইন বাস্তবায়নের জন্য জমিনে কাজ করবে তাদেরকে এক নাম্বার ভয় হবে জীবন নাশের ভয়, দুই নাম্বার ভয় হবে তাদের সম্পদ বিনষ্টের ভয়, তিন নাম্বার ভয় হবে তাদের স্ত্রী পরিবার হারানোর ভয়। এই প্রত্যেকটা ভয়কে জয় করি যারা আমি আল্লাহর উপরে, রবের উপরে ইস্তিকামাত থাকবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের এই প্রচেষ্টার শেষ প্রান্তে আমি আল্লাহ পাক তাদের উপরে ফেরেশতা নাজিল করে এমন অলৌকিকভাবে আমি আল্লাহ সাহায্য করব যেটা তারা কল্পনাও করতে পারে না। একটা সত্যি কথা বলবেন, একদম দিলের থেকে একটা সত্যি কথা বলবেন। 2024 সালের 5ই আগস্ট বেলা 1টা পর্যন্ত, 5ই আগস্টের বেলা 1টা পর্যন্ত কেউ কি ভাবিছিলেন যে শেখ হাসিনা ফুল হবে? একটু বুকে হাত দিয়ে বলবেন, বলেন। আমরা ডাইরেক্ট ময়দানে ওই 4-5 দিন একটা না মিছিল করেছি। বিশ্বাস করেন ওই 5 তারিখের বেলা 1টা-1:30টা পর্যন্ত আমরা সদর হসপিটালের সামনে নামাজ পড়েছি, সবাই জামাত করে আপনার হাইওয়ে রোডের উপরে। আমরা ওখানে নামাজ পড়তেছি, আন্দোলন করতেছি ঠিকই, কিন্তু আমাদের মনেও বিশ্বাস ছিল না যে সত্যি হাসিনা ফুলের পারে। আমরাও মানেছি ওই 41 সাল পর্যন্ত থাকবে, তাই ওর জীবন থাক আর যাক। এই কথা বলেন না কেন? আমরা আন্দোলন করতেছি, এরপরেও আমাদের বিশ্বাস ছিল জীবনে 41 সালের আগে যাবে না। বন্ধুগণ আমার, ভাইয়েরা, বলুন তো সব পরিকল্পনার পরিকল্পনাকারীকে? ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন ওরা চক্রান্ত করে, ওরা ষড়যন্ত্র করে, আর আমি আল্লাহ একটু পরিকল্পনা করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ওরা চিন্তাও করতে পারবে না যে আমি আল্লাহ কেমন করে ফেরেশতা দিয়ে তাদের উপরে সাহায্য নাজিল করব, রহমত করব, ওরা নিজেরাই বুঝতে পারবে না। সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার, আসেন তাহলে ফেরেশতা নাজিল হবে কয় জায়গায়? একটু জোরে বলুন, কয় জায়গায়? দুই জায়গায়। এক নাম্বার জায়গা, ভাইরা আমার, বন্ধুরা আমার, এক নাম্বার জায়গা হলো, ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে সুন্দরভাবে বুঝতে পারবেন আমার ভাইরা, আল্লাহ পাক কেমনে ফেরেশতা নাজিল করবে, কেমনে আল্লাহ সহযোগিতা নাজিল হবে যারা আল্লাহকে রব মেনে ওই রবের উপরে ইস্তেকামাত থাকবে। ও বন্ধুরা, সময়টা হলো আফগানিস্তান আর রাশিয়ার মধ্যে তখন তুমুল যুদ্ধ চলতেছে। কি চলতেছে? তুমুল যুদ্ধ চলতেছে। ভাইরা আমার, এই আফগানিস্তানকে দখল করার জন্যে রাশিয়ান সৈন্যরা, রাশিয়ার সরকারেরা উঠে পুড়ে লেগে গেছে। যে কোনোভাবে হোক এ রাশিয়া আমাদেরকে দখল করতে হবে, যে কোনো কায়দায় হোক। বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে শুনবেন। এবার এই রাশিয়ার প্রশাসন একেবারে অকপটে, অনাহারে আফগানিস্তানের মুসলমানদেরকে হত্যা করতে লাগলো, গণহারে হত্যা করতে করতে একটা পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল এই আফগানিস্তানের এই গণহারে মানুষ মেরে আমরা আফগানিস্তান দখল করতে পারবো না। আগে তাদেরকে টার্গেট করতে হবে এই আফগানিস্তানের মানুষ এত শক্তি, এত পাওয়ার, এই পাওয়ার হাউস এদের কোন জায়গায়?
এই শক্তি, এই পাওয়ার এরা কোথায় পায়? এদের কাছে দামি কোনো অস্ত্র নাই, এদের কাছে দামি কোনো পারমাণবিক বোমা নাই, এদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নাই, AK-47 নাই, অত্যাধুনিক কোনো মিসাইল কামান নাই। কিন্তু এরা এই শক্তি পায় কোন জায়গায়? এই শক্তির উৎস আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে। এই শক্তির উৎস যদি আমরা পেয়ে যাই, তবে আফগানিস্তানের মুসলমানদেরকে ঘায়েল করা আমাদের জন্য খুবই সহজ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আর জোরে কন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, আজকের আমার এই 56,000 বর্গ মাইলের এই ছোট্ট বাংলাদেশটা দখল করার জন্যে আমাদের পার্শ্ববর্তী দাদা বাবুরা সেই 1971 সাল থেকে লেগে আছে। কথা বলেন না কেন? আমাদের এই দেশের থেকে আপনার ভারত 29 গুণ বড়। কয় গুণ? 29 গুণ। আমাদের এই বাংলাদেশ 29টা এক জায়গায় করলে যত বড় হবে, ভারত একা তত বড়। এর পরেও আমাদের এই দেশ ওরা দখল করার জন্য সব সময় ব্যস্ত। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, তার কারণ হলো এই সুজলা সুফলা বাংলাদেশি আল্লাহ রাব্বুল আলামিন এতটা নিয়ামত দিয়েছেন, এতটা নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন যা 29 গুণ বড় ওই ভারতের ভিতরে আল্লাহ পাক দেয় নাই। এজন্য আমাদের প্রতিবেশী দাদা বাবুরা সব সময় চেষ্টা করতেছে আমাদের এই দেশ দখল করার। বন্ধুরা আমার, কিন্তু একটা জিনিস শুনে রাখো ভারত, আজকে তোমাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারে, আজকে তোমাদের AK-47 থাকতে পারে, লোকবল থাকতে পারে, অত্যাধুনিক প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী থাকতে পারে, আজকে তোমাদের পুলিশ থাকতে পারে, র্যাব থাকতে পারে, সীতা কুবরা থাকতে পারে, কিন্তু এই 56,000 বর্গ মাইলের আজকের মুসলমানদের যেই জিনিসটা রয়েছে, ওটা তোমাদের গোটা ভারতের টোটাল জনশক্তি এক জায়গায় করলেও ওই শক্তিটা তোমরা অর্জন করতে পারবে না। এই 56,000 বর্গ মাইলের মুসলমানদের AK-47 নাই, মিসাইল নাই, কামান নাই, তবে একটা জিনিস রয়েছে, তার নাম হলো ঈমান। তার নাম কি বলেন? আরো জোরে বলেন, তার নাম কি? আমার ভাইরা, আজকের গোটা বিশ্ব যদি একটা জায়গায় দাঁড়িয়ে যায়, আজকের গোটা বিশ্বের সমস্ত পরাশক্তিগুলা, আজকের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আজকের জাপানের প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট, যদি সবাই বিশ্বের বহিঃশক্তিগুলা যদি এক জায়গায় দাঁড়িয়ে কোনো এক চৈত্র মাসে যদি আল্লাহ পাক আসমানের বৃষ্টিকে বন্ধ করে দেয়, আর পৃথিবীর সমস্ত পরাশক্তি যদি তাদের কামানগুলো নিয়ে আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের পাশে খাটিয়ে আসমানের দিকে আপনার রাউন্ডের পরে রাউন্ড গুলি বর্ষণ করে, বৃষ্টি দিস না কেন বল, বৃষ্টি দিস না কেন বল, গোটা পৃথিবীর সমস্ত বারুদগুলো আর কামানের গুলিগুলো নিক্ষেপ করে এক ফোঁটা বিন্দু পানি আসমান থেকে যেমন নামাতে পারবে না, কিন্তু আল্লাহর একজন আত্মা বান্দা, ইমানদার বান্দা আল্লাহর কাছে যদি দুইটা হাত তুলে আল্লাহর কাছে পানির ফরিয়াদ করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এই জমিনে রহমতের বৃষ্টি বর্ষণ করে এই জমিনটা ফসলের জন্য উর্বর করে দেয়। ঠিক তেমনি গোটা পৃথিবীর পরাশক্তিগুলা, বেঈমানেরা একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে যদি ঐক্যবদ্ধভাবে মুসলমান ধ্বংসের পিছনে নামে, আল্লাহর কসম দিয়ে বলছি, একজন মুসলমান যদি পৃথিবীর জমিনে বেঁচে থাকে, এই একজন মুসলমানের ইমানের মোকাবেলা করার শক্তি পৃথিবীর কোনো দেশের নয়, পৃথিবীর কোনো দেশের নয়। একজনের ইমান দিয়ে গোটা পৃথিবীর বুকে আমার আল্লাহ কলেমার পতাকা উড্ডয়ন করতে পারে, এটা পৃথিবীর কারোর বাপের ক্ষমতা নেই। আটকানোর কথা কণ্ঠ নেবে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো ঘরে জালো, ঘরে ঘরে চালো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার ভাইরা, রাশিয়ার সব সৈন্যরা একত্রিত হয়ে চিন্তা করলো যে কোন কায়দায় এই মুসলমানদের পাওয়ার হাউসে আক্রমণ করা যায়। ওরা চিন্তা করে দেখলো মুসলমানদের পাওয়ার হাউস হলো ওই জায়গাটা যেখান থেকে ওদের ইমানওয়ালা মুসলমান তৈরি হয়, সেটা হলো এই কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আজকের আমরা এই পৃথিবীর সব মুসলমানেরা, যেই মুসলমান একসময় স্পেন শাসন করেছে, যেই মুসলমান একসময় ওয়াদ্য পৃথিবী শাসন করেছে, কত সত্য না মিথ্যা? জোরে বলুন।
অর্ধ পৃথিবী শাসন করা মুসলমান আজকের সামান্য গুটি কয়েক ইহুদির হাতে জিম্মি রয়েছে, আজকে সামান্য ফিলিস্তিন মুক্ত করতে পারতেছে না, ঠিক কিনা? তার মানে ওই সময়ের একজন মুসলমান আর আজকের গোটা পৃথিবীর মুসলমানের ইমান কোশ্চিন কালে এক হতে পারে? এখনো 313 জনের বদরি সাহাবীর ইমান গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানের অর্জন হয়নি, কতক্ষণ, ঠিক কিনা? আমার ভাইরা, ওরা চিন্তা করলে এই মুসলমানদের এই পাওয়ারের উৎস কোথায় খুঁজে দেখলো যে এই কোরআন যেখান থেকে কোরআন তৈরি হয়, কোরআনের হাফেজ যেখানে তৈরি হয়, ওই জায়গায় যদি আক্রমণ করা যায় তবে এদেরকে ঘায়েল করা যাবে। খুব সংক্ষেপে সময়ের ভিতরে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আপনি একটু রাগ করতেছেন মনে হয়, অসুবিধা হচ্ছে নাকি? একটু জিকির দেন লা ইলাহা লা ইলাহা ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চাই কি চাই না? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লা ইলাহা লা ইলাহা আমার মুসলমান দিনী ভাইরা, এবার আফগানিস্তানের এই মুসলমানদের ইমান তৈরির কারখানা, তারা বিভিন্ন হেফজখানাগুলো টার্গেট করে যেখান থেকে হাফেজে কোরআন তৈরি হয়, এই হেফজখানাগুলো টার্গেট করে তারা প্রোগ্রাম নিল টোটাল রাশিয়ার জমিন থেকে সব হাফেজদেরকে হত্যা করা হবে। হাফেজ সাহেবদেরকে, মুহতামিমদেরকে, হুজুরদেরকে, মাদ্রাসার শিক্ষক ছাত্রদেরকে হত্যা করা হবে। জোরে কান্না নাউজুবিল্লাহ। এই মিশনে তারা নেমেছে একেবারে আফগানিস্তান আর রাশিয়ার একেবারে কাঁটাতার, একেবারে বর্ডারের পাশে আফগানিস্তানের ছোট্ট একটা কোরআনি মাদ্রাসা রয়েছে। এই মাদ্রাসার সব ছাত্ররা রাতের বেলা এই সেনাবাহিনীর অত্যাচারে ভয়ে তারা মাদ্রাসা ছেড়ে চলে গেছে। গুটি কয়েক ছাত্র মাদ্রাসার মধ্যে রেখে গেছে। ও বন্ধুরা, এই ছোট্ট ইতিহাসটা পাবেন আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি নামে একটা বই আছে। কি নাম বললাম? আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। এই বইটা ভাই কিনে নিয়ে পড়বেন। যদি চোখে পানি না আসে আমার ভাইরা, বইয়ের টাকা আমি আপনাদেরকে দিয়ে দেব। রে বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনবেন আমার গোয়ালডাঙ্গাবাসী। এবার আমার ভাইরা সব ছাত্ররা বাড়িতে চলে গেছে, গুটি কয়েক ছাত্র মাদ্রাসার মধ্যে রয়ে গেছে। বন্ধুরা আমার, তার ভিতরে একটা ছাত্রের নাম হলো জুলফিকার আল আব্বাস। জুলফিকার আল আব্বাস রাতের বেলা টিউশনি, আপনার রাতের বেলা বাসার থেকে খাবার নিয়ে টিফিন বাটি করে মাদ্রাসায় আসতেছে। প্রতিমধ্যে আল্লাহর কি লীলা খেলা, রাশিয়ার সেনাবাহিনীর বন্দুকের নলের সামনে পড়ে গেছে। জোরে কান আল্লাহু আকবার। ও বন্ধুরা, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা আল্লাহকে রব মেনে তার উপরে ইস্তেকামাত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদের উপরে ফেরেশতা নাজিল করব। বন্ধুরা আমার, এই জুলফিকার আল আব্বাস যখন রাশিয়ান সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে গেল, রাশিয়ার সেনাবাহিনীরা জুলফিকার আল আব্বাসকে গুলি করে দেবে, গুলি করে দুনিয়ার জমিন থেকে প্রাণনাশ করে দেবে বলে ষড়যন্ত্র করতেছে, হ্যান্ডকাপ
হিজাব পরিয়ে তাদের সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হলো। বন্দুকের গুলির সামনে দাঁড় করিয়ে জুলফিকার আল আব্বাসকে বলা হচ্ছে, জুলফিকার, এই মুহূর্তে যদি কোরআন ছাড়ো, এই মুহূর্তে যদি কলেমা ছাড়ো, ইমান যদি ছেড়ে দাও, তোমাকে মুক্ত করে দেওয়া হবে, তোমাকে গুলি করা হবে না, হত্যা করা হবে না, বিনিময়ে তোমাকে ইমান ছাড়তে হবে। জুলফিকার ডাক দিয়ে বলেন, রাশিয়ান সেনাবাহিনী, শুনে রাখ, শুনে রাখ, আমি ছোট্ট জুলফিকার, কোরআনের হাফেজ, আল্লাহর কোরআন আমার সিনার মধ্যে জমা আছে। জীবন থাক আর যাক, এক মুহূর্তের জন্যে কলেমার সাথে বেঈমানি করব না, করব না। জোরে কান সুবহানাল্লাহ। এইরা আমার মনোযোগ দিয়ে শুনবেন, খবরদার এদিক ওদিকে তাকাবেন না, কথা কিন্তু বুঝতে পারবেন না। ফেরেশতা নাজিল হবে কয় জায়গায়? আরো জোরে বলুন, কয় জায়গায়? চলতেছে কয় জায়গায়? বন্ধুরা আমার, জুলফিকার আল আব্বাস গুলির সামনে দাঁড়িয়ে বলছে, রাশিয়ান সেনাবাহিনীরা, তোমরা আমাকে গুলি করতে পারো, আমার প্রাণনাশ করতে পারো, জীবন কেড়ে নিতে পারো, কিন্তু ইমান আমি হারাবো না, ইমান আমি নষ্ট করব না। রাতভর জুলফিকারকে চেষ্টা করা হলো ইমান নষ্ট করার, কিন্তু কোনোভাবে ইমান নষ্ট করতে পারলো না। বন্ধুরা বলেন তো দেখি, এই ইমান নামক দৌলত দেওয়ার মালিককে? আর জোরে বলুন, কে? আল্লাহ। আমার ভাইয়েরা, পৃথিবীর যদি সব হাফেজে কোরআন, সব হাফেজ ওস্তাদদেরকে যদি দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়া যায়, বলেন তো এই কোরআন কি ধ্বংস হবে? হবে? দুনিয়ার কাগজের কোরআন তোমরা পুড়িয়ে দিতে পারবা, কাগজের কোরআন আগুনে পোড়ানো যাবে, কিন্তু আমার আল্লাহ এক একজন হাফেজের ভিতরে যেই কোরআন জমা রেখেছে, ওই হাফেজদেরকে যদি আপনার সাতক্ষীরা সদর হসপিটালে নিয়ে পোস্টমর্টেম করা হয়, প্রত্যেকটা শিরা উপশিরা যদি ছিঁড়ে ফেলা হয়, বলেন তো একটা হরফ কি পাওয়া যাবে? একটা নুক্তা কি পাওয়া যাবে? কিন্তু ওই হাফেজকে যদি বলা হয়, হাফেজ সাহেব সূরা বাকারার বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত তেলাওয়াত করেন, মেশিনের মতো তেলাওয়াত করবে। জোরে কান সুবহানাল্লাহ। কাগজের কোরআন পুড়িয়ে দিতে পারবা, কিন্তু জীবন্ত কোরআন মারা যাবে? জোরে বলেন। তাই নকুল কুমার, আপনার নাম শুনেছেন, একটা প্রচলিত, উনি একটা হিন্দু মানুষই একটা গান লিখেছে, একটা এই কোরআনকে নিয়ে গান লিখেছে, বলবো নাকি? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যায় ধ্বংস হয়ে যায়, ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না বে ঠিক? করবে ধ্বংস কেমন করে কোরআনের ইতেজ আছে বিশ্ব ভরা কোটি কোটি কোরআনের হাফেজ, ও তারা সাফাই আছে মানি গ্রন্থ, ও তারা সাফাই আছে মানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওই পাকিস্তানের জিয়া মল্ল বিমান দুর্ঘটনায় ভাই, তার বিমান পড়ে ছাই হইল, খোদার কোরআন পড়ে নাই। পাকিস্তানের জিয়া পাইলট একবার বিমানে আগুন ধরে গিয়েছিল, সমস্ত বিমান পুড়ে সারকার হয়ে গিয়েছিল, এমনকি পাইলট জিয়াও। ভাইরা আমার, পরবর্তীতে ধ্বংস অবশেষ খুঁজে, বিমানের ধ্বংস অবশেষ খুঁজে যখন ছাইগুলো এক আলাদা করে ফেলা হলো, ওই পাইলট জিয়ার বুকের মাঝখানে ছোট্ট একটা কোরআন ছিল। সমস্ত বিমান পুড়ে ধ্বংস হয়েছে, ওর বুকের মাঝে ছোট্ট যে কোরআন ছিল, সেই কোরআন ধ্বংস হয় নাই। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। পাকিস্তানের জিয়া মল্ল বিমান দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হইল, খোদার কোরআন পড়ে নাই। এ কোরআন যেমন আছে তেমন রবে, এ কোরআন যেমন আছে তেমন রবে, একটি অক্ষর হারাবে না, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আর হবে না ভাইরা আমার? রাগ করলেন নাকি একটু? আমার বন্ধুরা, এবার জুলফিকার আল আব্বাসকে পরের দিন সকালবেলা রাশিয়ান সেনাবাহিনীরা 37টা কামান নিয়ে
কয়টা? 37টা কামান নিয়ে যার মুখের থেকে একটা গুলি বোমা বের হয়, ওই কামান দিয়ে যদি একটা বোমা আমাদের আশাশুনি উপজেলায় ফেলানো হয়, টোটাল আশাশুনি উপজেলা ধ্বংস হয়ে যাবে। এরকম শক্তিশালী 37টা কামান নিয়ে এক জায়গায় করে মাঝখানটা ফাঁকা রেখেছে। বন্ধুরা, 37টা কামান একের পরে এক গোল করে সাজিয়ে মাঝখানটাতে ফাঁকা। ওই মাঝখানে জুলফিকার আল আব্বাসকে মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছে। দেওয়ার পরে 37টা কামানের পাইলট যারা, 37টা কামানের ড্রাইভার যারা, সবাইকে রেডি করা হয়েছে। বন্ধুরা আমার, 37 জন কামানের ড্রাইভারকে বলা হলো, যখন শুধুমাত্র কমান্ড দেওয়া হবে, টিকারে একটা চাপ দিবে, 37টা কামান থেকে 37টা গুলি বের হয়ে ছোট্ট এই জুলফিকারকে আমরা এখানে ধ্বংস করে দেব, যদি সে ইমান না ছাড়ে। জোরে কোন আল্লাহু আকবার। যদি সে কি না ছাড়ে? যদি সে ইমান না ছাড়ে। আচ্ছা ঠিক আছে ভাইরা আমার, ওই জায়গায় যদি আপনার আমার মতো ছোট্ট একটা মৌলবীরে দাঁড় করায় দেওয়া হতো, আমরা বন্ধু জীবনে ওয়াজেব দরকার নেই, চাচা আপন প্রাণ বাঁচা। এই 2 দিন রিমান্ডে নিয়ে তো আমাদের কাজ শেষ, আর কামান তো দূরের ব্যাপার। কথা বলেন না কেন? বন্ধুরা আমার, ছোট্ট জুলফিকার 37টা কামানের মাঝখানে দাঁড়িয়ে, 37টা কামানের আমার বন্ধুরা নল তার দিকে তাক করা, শুধু একটা হুকুমের অপেক্ষা। সেনাবাহিনীর প্রধান ডাক দিয়ে বলে, রে জুলফিকার, এখনো যদি ইমান ছাড়ো, আমি শুধু একটা কমান্ড দেব, সাথে সাথে তোমার সমস্ত শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, একটি গোস্তের টুকরাও খুঁজে পাওয়া যাবে না। এখনো কি তুমি ইমান ছাড়বে না? বন্ধুরা আমার, জুলফিকার আব্বাস ডাক দিয়ে বলে, রে রাশিয়ান সেনা কমান্ডার, দুনিয়ার কোনো মানুষের কাছে এই মাথা কোনোদিন নত হয় নাই। এ জবানের ভিতরে, এ দেহের ভিতরে আল্লাহর কোরআন জমা রয়েছে, যেই কোরআন আল্লাহর কাছে ছাড়া আর কারোর কাছে নত হয় না। সুতরাং কামান দিয়ে দেহ ঝাঁঝরা করা যাবে, কিন্তু জুলফিকার আল আব্বাসের ইমান ধ্বংস করা যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, জুলফিকার আল আব্বাসকে এবার গুলি করে হত্যা করা হবে। সেনা কমান্ডার ডাক দিয়ে বলেন, জুলফিকার, তোমার কি কোনো চাওয়া আছে নাকি? জুলফিকার বলে, ছোট্ট একটা দাবি আছে, যদি পূরণ করেন। ছোট্ট একটা দাবি আছে, যদি পূরণ করেন। সেনা কমান্ডার বলছে, ছোট মানুষ কি দাবি করে দেখো, হয়তো পানি খেতে চাইবে, হয়তো বা অন্য কিছু চাইবে, দেখো সে কি চাওয়া কি পাওয়া তার রয়েছে। জুলফিকার আল আব্বাস ডাক দিয়ে বলে, ও সেনাপতি, দুনিয়ার কোনো চাওয়া আমার কাছে নাই, এখনই তো আমার প্রাণ নাশ হবে, এখনই তো আমার প্রাণ নাশ হবে। তবে জীবন বেরিয়ে যাওয়ার আগে, জীবন থাকতে ওই রবের দরবারে রবের দেওয়া কপালটা দিয়ে একটু 2 রাকাত নামাজ আদায় করতে যা। আল্লাহু আকবার বলবেন না? কামানের মুখে দাঁড়িয়ে যেই মুসলমান সেজদা দিতে জানে, রবের নামাজ আদায় করতে জানে, আর আজকের মুসলমান সুস্থ মানুষেরা ঘরে শুয়ে থাকে, মসজিদে আসে না। কথা ঠিক না বেঠিক? আপনাদের গোয়ালডাঙ্গার লোক ভালো, বলেন আলহামদুলিল্লাহ, নাকি বলেন? বন্ধুরা আমার, সময় নাই। জুলফিকারকে 2 রাকাত নামাজ আদায়ের সুযোগ দেওয়া হলো। জুলফিকার 2 রাকাত নামাজ আদায় করতেছে, 1 রাকাত নামাজ শেষ হয়ে গেছে। অন্যদিন লম্বা লম্বা সিজদা দিয়ে জুলফিকার নামাজ আদায় করে। আজকের নামাজটা একটু দ্রুত আদায় করতেছে, যেন কাফেরেরা তারা যেন মনে না করে যে আমি মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করতেছি। নামাজ সংক্ষিপ্ত করেছে, শেষ সিজদায় মাথাখানা নুইয়ে 2টা চোখের পানি জমিনে ছেড়ে দিয়েছে। টপ টপ করে মরুভূমির পানিগুলা ভিজে যায়। জুলফিকার ডাক দিয়ে বলে, আল্লাহ, আসমানের মালিক, তাকিয়ে দেখো, মাথাটা নুইয়ে দিছি, দুনিয়ার কেউ এখন তোমার আমার মাঝে লাইনি। আল্লাহ, আল্লাহ, আমি ছোট্ট জুলফিকার, তোমার কোরআন আমার বুকের মাঝে জমা। মালিক, তোমার আমার মাঝে কেউ নাই, আমি মাথা নুইয়ে রয়েছি, আর তুমি রয়েছো আমার মাথার উপরে। সেনাবাহিনীরা তাকিয়েও আমার চোখের পানি দেখতে পাবে না,
কিন্তু ইন্নাল্লাহা সামিউম বাসীর, আল্লাহ চোখের থেকে যে পানি পড়ে এটা তুমি তো দেখতে পাও। জুলফিকার দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহর কাছে দরখাস্ত জানাইল, আল্লাহ আমাকে যদি হত্যা করে দেয় আফগানিস্তানের বর্ডারে আর কলেমা প্রচারের লোক থাকবে না, তোমার কোরআনের বাণী তোমার কোরআনের শিক্ষা দেওয়ার মতো আর কেউ থাকবে না। আল্লাহ জীবনের মায়া করে তোমার কাছে দরখাস্ত করি না, মালিক আল্লাহ তোমার নবীরে যদি যেদিন কাফেরেরা চতুর্দিক থেকে বাড়ি ঘেরা করে ধরেছিল আমার নবীকে হত্যা করবে বলে, একটি মাত্র দরজা, বের হওয়ার মতো আর কোনো পথ নাই, ওই দিন আমার নবী দুইটা হাতের মধ্যে দুই মুষ্টি বালি নিয়ে একটা ফু দিয়েছিল, তামাম কাফেরের চোখে চলে গিয়েছিল। আল্লাহ সেজদা থেকে উঠে তোমার কোরআনের দাবিতে রাশিয়ার জমিনে কোরআনের হাফেজ তৈরির জন্যে আমি জুলফিকার আল আব্বাস আমার জীবনটা তোমার কাছে ভিক্ষা চাই মালিক। দুইটা ছোট্ট হাত দিয়ে শুধুমাত্র বালিতে একটা ফু দেব, যেন তামাম কামানের ড্রাইভারের চোখের ভিতরে বালির কণাগুলো পৌঁছিয়ে যায়, তোমার কোরআনের প্রচার যেন আমি রাশিয়ার জমিনে করতে পারে। আল্লাহ এই সুযোগটুকু তুমি আমাকে দান করে দাও। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, জুলফিকার সেজদায় পড়ে আছে, জুলফিকার সেজদায় পড়ে আছে। বন্ধুরা, সেনাবাহিনীর প্রধান কমান্ড দিয়েছে জুলফিকার, তোমার নামাজ কি শেষ হয়েছে নাকি? সেজদায় রয়েছে, মাথা ওঠায় নাই। ও বন্ধুরা, আজকের আপনি আমি যদি ওই জুলফিকারের মতো ইমানদার হতে পারি, পৃথিবীর কোনো পরাশক্তি আপনাকে আমাকে পরাজিত করতে পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোন কায়দায় এই জুলফিকারকে 37টা কামানের মুখের থেকে বাঁচিয়ে নিয়ে আসছে জানার দরকার আছে না নেই? তাহলে 1 নাম্বার, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলছেন আমি ফেরেশতা নাজিল করব। এই গেল এক জায়গায় বিপদের মুহূর্তে, বিপদের মুহূর্তে আল্লাহর উপর তাওয়াক্কাল করে থাকলে ওখানে ফেরেশতা নাজিল হবে।